হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ইনফোবাজার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল যে ইনকাম সার্টিফিকেট যে আমাদের অনেক কাজে লাগে। এই ইনকাম সার্টিফিকেটটা আমরা কি করে বের করব, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব, নিজের বাড়িতে বসেই নিজেরাই অ্যাপ্লিকেশনটা করতে পারবো নিজেদের মোবাইল থেকে। তো সেটা আমরা কিভাবে করতে পারবো, সেই স্টেপ বাই স্টেপ তথ্যটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের গুগলে এসে লিখতে হবে ডাব্লিউবি ই ডিস্ট্রিক্ট অথবা ডাব্লিউবি ইনকাম সার্টিফিকেট লিখলে নিচে আসবে ই ডিস্ট্রিক্ট 2.0 বলে একটা পোর্টাল। ওই পোর্টালে ক্লিক করে তারপর এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের সবার আগে যেতে হবে লগ ইন অথবা সিঙ্ক আপ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এরকম একটা কিছু দেখাবে, ইউজার লগ ইন হোম। তো তারপর তোমাদের যাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে তারা তো সহজেই লগ ইন করতে পারবে, কিন্তু যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তারা কি করবে, তারা হচ্ছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এখানে ইমেল, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, এন্টার ইউজার নেম, মানে তোমরা যেটা আইডি করতে চাইছো তোমাদের ইচ্ছা মতো একটা ইউজার নেম বসাবে। বসানোর পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই হওয়ার পর তোমাদের সেই ইউজার আইডি তোমরা তোমার মোবাইল নম্বরে পেয়ে যাবে। এই ইউজার আইডি দিয়ে তারপর হোমে এসে হোমে আসার পর লগ ইনে ক্লিক করে আবার এখানে ইউজার আইডিটা আর এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে যখন ক্লিক করবে সেন্ড ওটিপি ইন মোবাইল, যদি তোমরা ওটিপিটা মোবাইলে নিতে চাও তাহলে ওটিপিটা মোবাইলে আসবে। তারপর তোমরা যদি ইমেলে নিতে চাও তাহলে ইমেলে ক্লিক করতে হবে, তাহলে ওটিপিটা ইমেলে আসবে। তারপর ওটিপিটা দিয়ে সাইন ইন করলে তোমাদের খুলে যাবে। এরকম ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোমার নাম, তোমার সবকিছু দেখাবে। আগে যে আমি ইনকাম সার্টিফিকেট গুলো যে অ্যাপ্লাই করেছিলাম এখানে রিজেক্টেড হয়েছে কতগুলো, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে। তো এইসব গুলো তোমরা সব, মানে যারা আগে অ্যাপ্লাই করেছো তাদের দেখাবে, যারা নতুন ভাবে অ্যাপ্লাই করছে তাদের কিছু দেখাবে না। তাদেরকে প্রথমেই চলে যেতে হবে, প্রথমেই চলে যেতে হবে এই অ্যারো চিহ্নতে, মেনু বাটনে ক্লিক করার পর এখানে সার্ভিস বলে একটা অপশন আসবে। সার্ভিস বলে অপশনটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের তো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। এখান থেকে যেমন সার্টিফিকেট, আরটিআই ফাইল, লেবার ওয়েলফেয়ার, লাইসেন্স, প্রপার্টি, সোসাইটি, ট্রেড সার্টিফিকেট, হাউসিং, সবকিছু সার্টিফিকেট তোমরা খুব সহজেই বের করতে পারবে। তো এখানে সার্টিফিকেটে ক্লিক করার পর আমাদের এখানে যেমন ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স সার্টিফিকেট, ডোমিসিয়াল, সবকিছু তোমরা বের করতে পারবে। তো আমরা চলে যাবো ইনকাম সার্টিফিকেটে। তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাচ্ছে, অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তোমাদের। এবার এখানে ডকুমেন্টস কি কি লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড অথবা যে কোনো আদার্স গভর্নমেন্ট আইডি কার্ড অথবা ডিফেন্স আইডি কার্ড যাদের আছে অথবা প্যান কার্ড। আর ইনকাম প্রুফ হিসেবে তোমাদের কি করতে হবে, কি ডকুমেন্ট দিতে হবে, এটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট যাদের আছে তারা দেবে, যাদের নেই তারা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান। তোমাদের যাদের যাদের গ্রাম এলাকা তারা তাদের নিজের পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতে গিয়ে প্রধানের ইনকাম প্রুফ সার্টিফিকেট নিতে হবে। সেই সার্টিফিকেটটা নেওয়ার পর সেখানে অবশ্যই সেক্রেটারির সিগনেচার করিয়ে নিতে হবে সবাইকে। অথবা যারা মিউনিসিপ্যালিটিতে থাকে তারা কাউন্সিলর থেকে নেবে, অথবা যাদের আইটি রিটার্ন সার্টিফিকেট আছে সেটা দিতে পারে। আর একটা যে অ্যাপ্লিকেশন করছে, যার নামে অ্যাপ্লিকেশন করা হবে, ইনকাম সার্টিফিকেটটা বের করা হবে, তারও একটা ফটোগ্রাফ রিসেন্ট একটা লাগবে। আর পেমেন্ট কোনো কিছু লাগবে না। আসার পর আমাদের
নিচে এইভাবে আসতে হবে। আসার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর তারপর যে উইন্ডোটা খুলবে সেখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস আর হচ্ছে ইনকাম ডিটেলস। এই ৩ টি ধাপে আমাদের ফর্মটাকে পূরণ করতে হবে। তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে প্রথমে আসে মিস্টার অথবা মিসেস চুজ করতে হবে আমাদের এই জায়গাটায়। তারপরে আমাদের ফার্স্ট নেম, যদি কারো মিডল নেম থাকে মিডল নেম দেবে, না তাহলে লাস্ট নেম তারপর দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থটা আমাদের দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডার মেল না ফিমেল, পুরুষ না মহিলা, সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর আধার নম্বরটা আমাদের বসিয়ে দিতে হবে। প্যান কার্ড নম্বর যদি থাকে তাহলে প্যান কার্ড নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ইমেল নম্বরটা, ইমেলটা দিতে হবে। ইমেল দেওয়ার পর আমাদের মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর মোবাইল নম্বরটাকে ভেরিফাই করার জন্য একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে আমাদের মোবাইল নম্বরটা ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নম্বরটা ভেরিফাই করে নেওয়ার পর আমাদের তারপর আসে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আমাদের প্রথমে লেখা আছে অ্যাড্রেস লাইন অন। তো অ্যাড্রেস লাইনের অনের জায়গায় আমরা পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পিনকোড নম্বরটা আমরা বসিয়ে দেবো। পিনকোড নম্বরটা বসিয়ে দেওয়ার পর কান্ট্রি ইন্ডিয়া করে নিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল করাই থাকবে। তারপরে আমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নিতে হবে, যার যেই ডিস্ট্রিক্ট হবে। তারপরে সাব ডিভিশন মানে মহকুমা শাসক কোনটা তোমাদের যেটা হবে যার, সেটা চুজ করে নিতে হবে। রুরাল আর আরবান, যদি গ্রাম্য এলাকা হয় তাহলে রুরাল, আর যদি পৌরসভা এলাকা হয় তাহলে আরবান দিতে হবে। ব্লকটা এখান থেকে চুজ করে নিতে হবে। ব্লকটা চুজ করে নেওয়ার পর আর ব্লকের লিস্ট আসবে, সেই ব্লক থেকে তোমার কোনটা ব্লক সেটা চুজ করে নিতে হবে। তারপরে ভিলেজ অথবা ওয়ার্ড বসিয়ে দিতে হবে। তারপরে পোস্ট অফিসটা তোমাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর পুলিশ স্টেশনটা দিয়ে দেওয়ার পর তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে তারপর একটা উইন্ডো ওপেন হবে। এবার নেক্সট করার পর এরকম উইন্ডো ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো যদি তোমাদের অ্যাড্রেস যদি সেম থাকে, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আর যদি আলাদা থাকে তাহলে নিজেদের মতো করে এখানে অ্যাড্রেসটা লিখে নিতে হবে। তো পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর পিনকোড, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, গ্রামীণ এলাকা হলে রুরাল, মিউনিসিপ্যালিটি এলাকা হলে আরবান দিতে হবে। এখানে ব্লক চুজ করতে হবে। ব্লক চুজ করার পর এখানে তোমাদের ব্লকের নাম দেখিয়ে দেবে। যাদের মিউনিসিপ্যালিটি আছে তাদের মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে। মিউনিসিপ্যালিটির নাম এখানে দেখিয়ে দেবে, সেটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে ভিলেজ অথবা ওয়ার্ডের নাম দিতে হবে। গ্রাম অথবা ওয়ার্ডের নাম এখানে দিতে হবে। তারপরে পোস্ট অফিস এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন দেওয়ার পর এখানে চাওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস। এখানে অ্যাপ্লিক্যান্ট মাইনর না স্টুডেন্ট। যদি অ্যাপ্লিক্যান্ট এখানে 18 বছরের নিচে হয় তাহলে স্টুডেন্ট ইয়েস করতে হবে। আর যদি 18 বছরের উপরে হয় অ্যাপ্লিক্যান্ট তাহলে এখানে নো করতে হবে। নো করার পর এখানে স্পেশাল কেস হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট তিনি কি বিবাহিত, তিনি কি বিবাহিত না
বিবাহিত না, না উইডো, না ডিভোর্সি, না আনএমপ্লয়েড, না আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড। এটা দেওয়ার পর এখানে কি বলা হয়েছে, ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড তে ক্লিক করে এরকম একটা ফার্স্ট গার্জেন ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, মানে সার্টিফিকেটে গার্জেনের ডিটেলস যে শোটা হবে সেটা দিতে বলছে। এখানে রিলেশনশিপ, মানে অ্যাপ্লিক্যান্টের সাথে রিলেশনশিপ গার্জেনের কি, ফাদার, কারো যদি মাদার হয় তাহলে মাদার। তারপরে এখানে দিতে হবে মিস্টার, যদি বাবা হলে তাহলে মিস্টার হবে, মা যদি হয় তাহলে মিসেস হবে। বাবার এখানে ফার্স্ট নেমটা লিখে দিতে হবে, তারপর লাস্ট নেমটা লিখে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে আবার এগিয়ে যেতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে পরবর্তী পেজে ইনকাম ডিটেলস দিতে হবে তোমাদের। মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে তোমরা যার ইনকাম সার্টিফিকেটটা বের করতে চাইছো তার মাসিক ইনকাম কত, যে মাসে কত ইনকাম করে। তোমরা যেটা গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের থেকে সার্টিফিকেটটা নিয়েছিলে সেখানে যে ইনকামটা লেখা হয়েছিল সেই ইনকামের উপর ভিত্তি করেই এখানে মান্থলি ইনকামটা দিয়ে দিতে হবে। যদি তোমাদের বছরে যদি 96,000 টাকা ইনকাম হয় তাহলে তোমাদের মাসিক ইনকাম হবে 8,000 টাকা করে। তাহলে এখানে মান্থলি ইনকামটা 8,000 টাকা লিখে দিতে হবে। যার যেরকম, তাহলে আমি উদাহরণের জন্য সেটা বললাম। তবে ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস, অ্যাপ্লিকেন্ট কি কাজ করে। যদি কেউ চাষি হয় তাহলে ফার্মার লিখতে হবে। যদি কেউ বিজনেস করে তাহলে বিজনেসের নামটা লিখে দিতে হবে। যদি কেউ গভর্নমেন্ট জব করে তাহলে সেটা লিখে দিতে হবে। যার যেটা প্রযোজ্য সে সেটা এখানে লিখে দিতে হবে। রিজন ফর অ্যাপ্লিকেশন, মানে এই ইনকাম সার্টিফিকেটটা কি কাজে লাগানোর জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই কারণটা তোমাকে এখানে বলতে হবে। আইটি রিটার্ন, না ইনকাম ট্যাক্সের জন্য, না আদার্স। যদি কেউ আইটি রিটার্নের জন্য করো তাহলে আইটি রিটার্ন এখানে বসিয়ে দিতে হবে। তবে কেউ যদি ইনকাম ট্যাক্সের জন্য করো তাহলে ইনকাম ট্যাক্সটা এখানে বসিয়ে দিতে হবে। যদি কেউ কোনো কিছু না, কেউ যদি স্কলারশিপের জন্য করে বা আর কিছু, তাহলে এখানে আদার্স করে দিতে হবে। আদার্স করে দেওয়ার পর আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে স্কলারশিপ অথবা কোনো অন্য কোনো কাজের জন্য তাহলে সেটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে সেভ বাটনে করে সেভ করে নিতে হবে। আমাদের সেভ করার পর এখানে সবকিছু দেওয়ার পর সেভ করার পর এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য তোমাদের এই যে এই জায়গাটায় সাপোর্টিং ডকুমেন্টস যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই বাসিন্দার প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড অথবা ডোমিসাইল সার্টিফিকেট অথবা রেন্ট এগ্রিমেন্ট অথবা পাসপোর্ট অথবা রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও থেকে দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, গভর্নমেন্ট আইডি কার্ড দিতে পারো, ডিফেন্স আইডি কার্ড দিতে পারো। তো এখানে আধার কার্ড করলাম। আধার কার্ডটা জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। যদি তোমরা কেউ 150 কেবির মধ্যে সেই ফাইলের সাইজটা করতে না পারছো তাহলে গুগলে গিয়ে এ গুগলে লিখবে ইমেজ রিসাইজার বলে, সেখানে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা খুব সহজেই যে কোনো জেপিজি বা জেপিইজির এর সাইজ কমানো বা বাড়ানো তোমরা খুব সহজেই করতে পারবে। তারপর একটা রিসেন্ট ফটোগ্রাফ লাগবে। ফটোগ্রাফটাও 1024 কেবির মধ্যে, মানে 1 এমবির মধ্যে হতে হবে, জেপিজি, জেপিইজি ও পিএনজি ফরম্যাটে। তারপর ইনকাম প্রুফ হিসেবে যে তোমরা গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে যে ওইখানের ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছিলে সেটা এখানে 150 কেবির মধ্যে পিডিএফ অথবা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর বা যদি কারো স্যালারি সার্টিফিকেট থাকে তাহলে সেটাকে আপলোড করতে হবে। যদি কারো আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে তাহলে তারা সেটা আপলোড করতে পারে।
আর এখানে আদার ডকুমেন্টস এর জায়গায় তোমরা প্যান কার্ড দিয়ে দিতে পারো, অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা তোমরা অ্যাড করে দিতে পারো। অ্যাড করার পর এখানে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। সবকিছু আপলোড করার পর এখানে আই অ্যাকসেপ্ট এ ক্লিক করে তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখাবে ডকুমেন্টস আপলোড ডান। এখানে ডকুমেন্টস সফলভাবে আপলোড করা হয়েছে। তারপর আমাদের প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের সবকিছু দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমরা সবকিছু দেখে নেওয়ার পর এখানে আমরা করার পর আমাদের তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম সাকসেস একটা উইন্ডো আসবে যে এখানে সাবমিটেড সাকসেসফুলি। তো তোমাদের একটা AINN নম্বর জেনারেট হবে, যেটা তোমরা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনটা ডাউনলোড করে রেখে দিতে পারো। কারণ এটা পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কি অবস্থায় আছে সেটা দেখতে তোমাদের সাহায্য করবে। তো এই নম্বরটা খুবই জরুরি। পরবর্তীতে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে এই নম্বরটা দরকারি। তাই তোমরা সবাই সবার নিজেদের কাছে ডাউনলোড করে রেখে নেবে। রেখে দেওয়ার পর এখানে দেখাবে ইউ ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ড্যাশবোর্ড, কাইন্ডলি ক্লিক ক্লোজ বাটন। তারপরে ক্লোজ বাটনে ক্লিক করে আমাদের এই জায়গাটায় চলে আসতে হবে। এই জায়গাটায় চলে আসলে আমাদের এরকম দেখাবে, এই যে আমি এই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছি আজকে 3/8/2026 তারিখে, ইন প্রগ্রেস দেখাচ্ছে। এখানে ট্র্যাক কেস স্ট্যাটাস দেখাবে, এখানে এইরকম দেখাবে ইন প্রগ্রেস, ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ফর ভিডিও প্রসেস ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা অপশন আসবে। আসার পর যখন তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে অ্যাপ্রুভ দেখাবে, আর এখান থেকে তোমরা এখানে একটা অপশন আসবে, এখান থেকে এরকম একটা অপশন আসবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি সবাইকে ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।